আজ আমি একদম সিম্পল আর খুবই টেস্টি একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করছি, যেটা হয়তো কম বেশি তোমরা অনেকেই ট্রাই করেছো। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর যেহেতু এটা নিরামিষ, তাই এটা নিরামিষ দিনেও কিন্তু ভীষণই ভালো যায়। তাহলে চলো দেরি না করে ঝটপট এই নিরামিষ পনিরের রেসিপিটা শুরু করি। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি পনিরটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে চৌকো করেও কাটতে পারো, তাতে কোনো অসুবিধাই হবে না। আমি এখানে ট্রায়াঙ্গেল শেপেই কেটেছি। এবার একটা আমি মশলা বানাবো পনিরের জন্য, তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটার মতো পোস্ত, একটু চারমগজ, নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচের মতো টক দই। এবার এই সমস্ত মশলাটাকে একসাথে একদম ফাইন পেস্ট বানিয়ে নেব। তার জন্য আজকে ইউজ করছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। এই ব্লেন্ডারের মধ্যে মশলাটা খুব ভালোভাবেই পেস্ট হয়ে যাবে। তো এখানে মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম করে এর মধ্যে এক এক করে দিয়ে দেবো টুকরো করা পনিরগুলোকে। পনিরটাকে একটু উল্টে পাল্টে লাল লাল করেই ভেজে তুলে নেব। তবে অনেক সময় দেখা যায় পনির ভাজার পর এগুলো একটু শক্ত হয়ে যায়। তার জন্য তোমরা এই ভাজার পর একেবারে ডিরেক্টলি গরম জলেও দিয়ে দিতে পারো, তাতে পনিরটা অনেকটাই সফট হয়ে যাবে। এবার কড়াইতে বাকি যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার। বাটারটা মেল্ট হলেই এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, অল্প একটু দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়নে। এবার একটু নাড়াচাড়া করে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানানো পেস্টটা। আর এর মধ্যে যেহেতু টক দই আছে, তাই এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, বা তোমরা অফ করেও দিতে পারো এই পর্যায়ে। হাই ফ্লেমে থাকলে দইটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। তো আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলা। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর যেহেতু দই দিয়েছি, তাই স্বাদ মতো অল্প একটু চিনিও ব্যবহার করলাম। এই রান্নাগুলোতে খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, এবং পেঁয়াজ আদা রসুনের তো প্রয়োজন হয়ই না, এমনিতেই এটা খেতে ভীষণ ভালো লাগে। এবার মশলার যে বাটিটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটার মধ্যে অ্যাড করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে এবং গ্রেভিটা ফুটে উঠবে, তখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। আর এই রান্নাতে ঝালটা কিন্তু নিজস্ব স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি, তাও আমি একটু অল্প চিলি ফ্লেক দিলাম। এটা একদমই কিন্তু অপশনাল। তারপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে চাইলে তোমরা অল্প একটু কসুরি মেথিও হাত দিয়ে একটু গুঁড়ো করেও দিতে পারো। তবে আমার এই রান্নাটা এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে। ডিনারে রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই এটা দারুণ জমে যায়। আরও যেহেতু নিরামিষ, তাই নিরামিষ দিনেও এটা তোমরা ঝটপট বানিয়ে খেতে পারবে। তো কেমন লাগলো আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর যদি ভিডিওটা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকো, তাহলে সেখানেও একটু ফলো করে দিও। টাটা।